আমাদের সকলের একটা আসল বাড়ি আছে। মায়ার এত প্রভাব, মায়ার প্রভাবে আসল বাড়ির কথা ভুলে যাচ্ছি বারবার। এই তো আমাদের দুর্ভাগ্যের দুর্দৈবকে বলা, যেটা নকল বাড়ি, যেটা থাকবে না, নকল বিষয়, সেই দিকে একেবারে কাঁঠালের আঠার মতো সব লেগে আছে। এই ভগবান কৃপা করে এসে আমাদের জাগাতে এসেছে, বলছেন জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচি। আর কতবার ঘুমিয়ে থাকবে মায়া পিশাচি। পিশাচি মানে রাক্ষস। যে মায়া তোমাকে তোমার একেবারে ভূত ভবিষ্যৎ বর্তমান আদি অন্ত তোমার সব কিছু মানে হাড় মাংস রক্ত সব জীবে চুষে খেয়ে তোমার মানে একদম নিজের বাড়ি ঘর গন্তব্যস্থল সেদিকে আদৌ তোমাকে যেতে দেবে না। এই বলে মায়া পিশাচি, মায়া দেবী পিশাচি নির্ণয়। এই যে আগামীকাল রথযাত্রা আসছে, সেই মহাপ্রভু, সেই জগন্নাথ, সেই কৃষ্ণ দর্শন দিয়ে মায়ার প্রভাব থেকে সমস্ত জীবকে বাঁচাবার চেষ্টা করছে। এই দিকে দর্শন দিচ্ছে। রথে বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে যদি ভগবানকে একবার দর্শন করা হয়, তার আর পুনর্জন্ম হয় না। সেই জন্য লক্ষ লক্ষ লোক কালকে সব পুরীতে ওখানে ভিড় হবে, কিন্তু রথের উপরে একটু দেখবার জন্য। যারা যেতে পারেন না, সেই জগন্নাথ প্রতিনিধি রূপে এসে গ্রামে গঞ্জের বিভিন্ন শহরে নগরে দর্শন দিচ্ছে। কিন্তু এইটুকু জায়গায় নয়, ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জার্মানি, আয়ারল্যান্ড, হল্যান্ড, আফ্রিকা, মরিশাস, উত্তর আমেরিকা, জাপান, চীন, পাকিস্তান, সৌদি আরব, সর্বত্র এই ভগবানের নাম আর এই জগন্নাথের রথ যাত্রা হচ্ছে। তো বছরে একবার হচ্ছে, পৃথিবীর অন্য জায়গায় বছরে 3-4বার করে হচ্ছে। জগন্নাথ সকলকে দর্শন দিচ্ছে। আর এই কলিযুগেতে তিনি নাম রূপে অবতীর্ণ হয়েছে। আমরা সবাই নাম জপ করে দেখেছি। বলছে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায়। জগতের ধর্মের নামে কত কিছু চলছে, একটু বেশি বলাবলি করতে গেলে ঝগড়াঝাটি আরম্ভ করে যায়। বলাও তো যাবে, সবাই মনে করে আমি সব থেকে ভালো, আমি সব থেকে সোজা পথে চলছি। যে ভাগবত তার ব্যাখ্যা দিচ্ছে, যার যেই রস হয় সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে হয় তরতম। যার যেটা ভাব সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সেরা। কিন্তু যখন নিরপেক্ষ হওয়া যায়, তখন বিচার করা যায় কোনটা ভালো কোনটা। দুই পক্ষের উকিল বলবে আমি আমার আমার ক্লায়েন্ট, আমার যে লোক এই সব থেকে সচ্চা, এ নির্দোষ বলবেই। জজ হচ্ছে নিরপেক্ষ, চোখ বুঝে থাকে। সেজন্য বলে অন্ধা কানুন। অন্ধা কানুন মানে জজের পক্ষেও না, অপক্ষেও না, চোখ বুঝে থাকে। উনি গালে হাত দিয়ে চুপ করে বসে বসে শুনে শুনে কোনটা সঠিক সেইটা তিনি নির্ধারণ এবং প্রমাণ প্রত্যক্ষ করে। সেদিন অন্ধা কানুন বলা হয়েছে। কানুনের চোখ বাঁধা। জজের মাথার উপরে একটা মূর্তি থাকে, হাতে দাঁড়িয়ে পাল্লা, চোখটা বাঁধা। আমি এই দলেও না, ওই দলেই, আমি একদম নিরপেক্ষ। ভগবানের পথে যেতে গেলে আগে নিরপেক্ষ হতে। এই সম্প্রদায়, সে সম্প্রদায়, ও সম্প্রদায়, এগুলো সব মানুষের মন গড়া, একটাও ঠিক। ভগবান যেটা দিয়েছে সেটাই। ভগবান ভাগবতেতে বলছেন, আমার বাড়ি আসার রাস্তা আমি পথ করে দিয়েছি, ওর এই পথ ধরে এসে। যে ওই ভগবত পোক্তা উপায় ঝাড়পলব্ধয়ে অন্ধ্রপুংসাগামিত সাংবিদ্যিক ভাগবতামিতা। ভগবান তার নিজের বাড়ি যাবার কথা নিজেই পরিষ্কার করে বলছে, এই পথে এসে। এই হচ্ছে ভাব। কিন্তু মানুষ যারা দুর্ভাগা, এইগুলো বোঝে না। তারা কেবল ক্ষুদ্র স্বার্থ, জড় স্বার্থ, নিজের ইন্দ্রিয় তর্পণ কোন দিকে সেদিকে ছুটে, বাস ওই ছুটতে গিয়ে সব মরে। একে বলে মায়া পিশাচ। ভালো
খাবার লোক, ভালো গাড়ি বাড়ি, ভালো বিষয় সম্পত্তি, এই করতে করতে এইসব জীবন যেমন ফুরিয়ে যাচ্ছে, যে কোনো দিন চলে যাবে, এটাই মানে খেয়াল। যখন অল্প বয়স থাকে, ছেলেগুলো বিয়ে করার জন্য নাচছে, মেয়েগুলো বিয়ে করার জন্য নাচছে, কিন্তু জানে না যে 2-4 দিনের আগে সব ফুরিয়ে যাবে। এইটুকু বুদ্ধি। যাদের এই বুদ্ধি আছে তারা সজাগ হয়ে যায় আগে থেকে। সেই জন্য আর ওই সব ফালতু ঝামেলায় না গিয়ে এই দুর্লভ জীবনটাকে নষ্ট না করে আসল লাভ কোন দিকে, আমি কে, আমি কোথা থেকে এলাম, এখানে আসার আগে কোথায় ছিলাম, এইগুলোকে আগে খুঁজে বার করতে চাই। অবশেষে দেখা গেল জীব নিত্য কৃষ্ণ দাস। জীব, কোটি কোটি জীব, এরা সব ভগবানের দাস, জন্ম জন্মান্তরের দাস। জীবাত্মা ভগবানের অংশ। যেমন ইলেকট্রিক আলো পাওয়ার হাউসের অংশ। পাওয়ার হাউসের বড় সুইচটা, হেড বড় মেন সুইচটা বন্ধ করে দিলে সারা গ্রাম বন্ধ করে, তোমাকে আর বন্ধ করতে হবে না, ওখান দিয়ে বন্ধ হয়ে যাবে, তাই না? সেই রকম ভগবান এর পাওয়ার হাউসের এখন অন করা আছে, তাই আলো জ্বলছে, বন্ধ করে দিলে সব বন্ধ হয়ে যাবে। সেই রকম ভগবান আছে, তাই আমরা আছি, চলাফেরা করছি, খাচ্ছি যাচ্ছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার করছি। ভগবান যখন আমাদের তুলে নেবেন, সেই জন্য আমাদের আসল স্বরূপ ভগবানের দাস, দাস দাস। সেই পথে একবার, সেইখানে একবার পৌঁছে গেলে আর আমাকে এখানে আসতে হবে। যদ্দত্ত নৈবর্তন্তে তদ্ধাম প্রাণম মম। হে অর্জুন, একবার আমার ধামে চলে আসলে আর তাকে ফিরে আসতে হবে। এটা আমাদের কারো জায়গা না, এটা দুঃখের জায়গা, এটা মরার জায়গা। মানুষ এখানে আছে মরবার জন্য। সেই জায়গার নাম দুঃখালয়ম, অশাশ্বত, দুঃখের আলয়। একটা মানুষ তুমি দেখাতে পারবে না এই পৃথিবী, একটা মানুষ, এই মানুষটা সুখে আছে। প্রায় 1,500 কোটি মানুষ সারা পৃথিবী জুড়ে, 1,500 কোটি, একটা মানুষ দেখাতে পারবে না যে মানুষটা সুখে আছে। একটা সংসার দেখাতে পারবে না যে সুখে আছে। কোটি কোটি টাকা আছে টাটাদের, বাটা কোম্পানি, আম্বানি, এলন মাস্ক, মানে অদ্ভুত অদ্ভুত টাকা, কিন্তু সুখে নেই। ঘুমের ওষুধ না গেলে তো ঘুমায়, সবসময় টেনশন। এখানে কারখানা লক আউট করে দিল, ওখানে ওরা হরতাল করে দিল, ওখানে ওরা বলছে আমরা কাজ করবো না, আগে বলছে বেতন বাড়াতে হবে, ওখানে বলছে এই মানে নানা রকমের টেনশনে পড়ছে। লক্ষ লক্ষ কর্মচারী পাগলের মতো শুনছে। ঠাকুরের কথা শুনবার টাইম নেই তাদের, এত বড় রথ দেখবার টাইম নেই তাদের। এরকম মানুষ কি হবে? সব ফেলে দিয়ে চলে যায়। কোথায় থাকলো ছেলেপুলে, কোথায় থাকলো না। তোমার স্বামী ছিল এক সময়, তোমাদের সুখের সংসার ছিল, কোথায়? এইটাই সত্য। এখানে নো কিঞ্চিৎ দত্তর শাশ্বত, এখানে কোনো কিছুই স্থায়ী নেই। যা আছে সেটা স্বপ্নের মতো। রাত্রে যখন স্বপ্ন দেখে, সকালে উঠে স্বপ্ন দেখে, সেই কোনো স্বপ্ন নেই। তাই মহাপ্রভু বলছে জীব জাগো, জেগে ওঠো। ওই পশু পক্ষীর মতো খাওয়া দাওয়া, ঘুমানো, বাল বাচ্চা, এই কুকুররা থেকো না। পশু পক্ষী ধরে 4টি কাজ, খেললো, খেলে পরে ঘুমলো, ঘুম পরে কে কোন ধরবে মারবে এই ভয়। এত শক্ত করে বাড়ি করার অর্থ কি? লোকের নাম মারতে পারে, ধরতে পারে, টাকা কেড়ে নিয়ে না দিতে পারে, চুরি করতে না পারে, এই জন্যই শক্ত করে বাড়ি করে। মাঠে ঘাটে যে কোনো জায়গায় থাকলে তো ঝড়ে বৃষ্টিতে যেন ভেঙে না দেয়, না কষ্ট পায়, এই তো। ওই আহার নিদ্রা ভয় আর ওই স্ত্রী পুরুষের মেলামেশা, এই তো। এরকম রেখে বলা হয় পশু বুদ্ধি। এই পশু বুদ্ধির 4টে ধাপ ছাড়া আরেকটি ধাপ আছে, আত্মা আর আত্মা পরমাত্মা, তার সঙ্গে আমাদের স্থায়ী সম্পর্ক। তাকে বলে কৃষ্ণ ভক্তি, তাকে বলে কৃষ্ণ প্রেম। এইটা ছাড়া আত্মা বাঁচে না। জল থেকে মাছ তুলে এনে রাখো তো, মাছ ছটফট করবে। সোনার থালায় রাখো, তবু সে শুভ ছটফট করবে। ওকে যতক্ষণ জলে না দেবে শান্তি পাবে, তাই না? বল, নর্দমার পোকা
নর্দমাতে তুলে ভালো একবার হীরামণি মুক্তের একটা প্লেটের উপর রাখো, সে ছাড়তে থাকবে। নর্দমায় না ছেড়ে দেওয়া পর্যন্ত সে সুখী হবে। তার মানে ওইটাই তার আসল পরিবেশ। মাস্টার পরিবেশ জল, তেমনি আমাদের আত্মা তার পরিবেশ হচ্ছে ভগবানের ধাম। যতদিন ভগবানের কাছে না যেতে পারবে সে সুখী হতে পারবে। সুখ সে পাবে না, পাবে না, পাবে না। সেজন্য এই পৃথিবীর কেউ সুখ পাচ্ছে না, যা হচ্ছে ক্ষণস্থায়ী। ওই তো কালকে খবর পেলাম ইমরান খানকে মার্ডার করার জন্য গুলি মেরে দিয়েছে, দুটো গুলি পায়ে লেগেছে, হসপিটালে পড়ে আছে পাকিস্তানের মন্ত্রী ইমরান খান। কালকেই গুলি মেরে দিয়েছে, তার দেহরক্ষী গুলি মেরে দিয়েছে। ভাগ্যচক্রের বুকে না লেগে পায়ে লেগেছে, আশেপাশে অন্যান্য লোক ইনজিওর হয়ে গেছে, কয়েকজন মারা গেছে। কি হয়েছে? 7-8টা গুলি চালিয়ে দিয়েছে, হাঁটুতে লেগেছে, পায়ে লেগেছে 3-4টে, বুকটা বুকে লাগলে মরে গেছে। মন্ত্রী বলছে যাতে শত শত বডিগার্ড তার বিরুদ্ধে। ইন্দিরা গান্ধী গেল কি করে, রাজীব গান্ধী গেল কি করে? কেউ সুখে নেই। সেই জন্য আমরা বুদ্ধিমান, সেই হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, যে নিজের আসল পরিচয়টা খুঁজে নেয়, আসল ঠিকানা। এখানে মা বাবা ভাই বন্ধু কেউ কারো না। কেউ মা সেজেছে, কেউ বাবা সেজেছে, কেউ ছেলে সেজেছে, কেউ মেয়ে সেজেছে, কেউ বউ সেজেছে, কেউ স্বামী সেজেছে। এই যা যখন পালা শেষ যাত্রার মতো রং টং মুছে কাপড় ছেড়ে দিয়েছে। তাই ভগবান বলছেন, আরে জি তোমরা জেগে ওঠো, আর ঘুমিও না। জীব জাগো, জীব জাগো। গোরাচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচি, আর কতকাল ঘুমিয়ে থাকবে। তোমারে লইতে আমি হইন অবতার, আমি বিনা বন্ধু বলো কি আছে তোমার? আমি ছাড়া কি আছে তোমার আত্মা? এনেছি ঔষধি, ঔষধ এনেছি। কিসের ওষুধ? মায়া নাশিবার লাগে। মা মানে না, আয়া মানে অস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই, সব মিথ্যা। সে মিথ্যে জিনিসটা তোমার থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি ওষুধ এনেছি। কি ওষুধ এনেছি? ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। হরিনাম করলে আস্তে আস্তে মায়া দেবে হাত জোড় করে তোমাকে নমস্কার করে পালিয়ে যাবে। না, তুমি ভগবানের কাছে যাবে, তোমাকে আর দুঃখ দেবো না। তো মায়াদেবী সকলকে দুঃখ দিচ্ছে, দুটো জিনিস চাপিয়ে দিচ্ছে, আমি আর আমার। আমি এত ভালো, তত ভালো, এত বড়, তত বড়, আমার এই আছে, ওই আছে, সেই আছে। আমি আর আমার এই দুটো জিনিস, এতেই একেবারে মানুষ মোহিত হয়ে যাচ্ছে। তাই মায়াদেবী বলছে আমি তোমাকে আর দুঃখ দেবো না। তুমি যখন ভগবানের শরণাপন্ন হয়েছ, তখন তোমার সব বাধা বিপত্তি থেকে আমি তোমাকে মুক্তি দিচ্ছি। তুমি এইবার হরিনাম করতে করতে রাস্তা তোমার খুলে গেল ভগবানের কাছে। হরিনাম করলে মায়াদেবী তাকে ভগবানের কাছে যাওয়ার রাস্তাটা খুলে দেয়। তাই ভগবান বলছেন আমার এই মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারও নেই। শিব পর্যন্ত পারে না, ব্রহ্মা পারে না, নারদ পারে না, ইন্দ্র পারে না, কোটি কোটি দেবী দেবতা কেউ পারে না। কিন্তু পারে একজন, কে? মামে বুঝ প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। আমার চরণে সে যেই শরণাপন্ন হবে, মায়া তাকে ছেড়ে দেবে। গীতাতে এই কথা রয়েছে, গীতাটা পড়তে। দৈবী যেসা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে বুঝ প্রপদ্যন্তে মায়ামেতাং। আমার এই গুণময়ী মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারও নেই। কিন্তু যে আমার চরণে শরণাপন্ন হবে, মায়া তাকে রাস্তা ছেড়ে দেবে। তখন তুমি হরিনাম করতে করতে মনে আনন্দে পেয়ে যাবে। তারপর আরো বলছে, যে আমার নাম জপ করে, আমার শরণাপন্ন হয়, আমি তাকে বুদ্ধি যোগ দান করি, বুদ্ধি দান করি। কি করলে তোমার ভালো হবে, কি করলে কল্যাণ হবে, কি করলে মঙ্গল হবে, অধিক থেকে অধিকতর বুদ্ধি দিই। যেমন বাচ্চা যখন হাঁটা শুরু করে, হাঁটে আর পড়ে যায়, মা বাবা হাত ধরে আর বেশি করে হাঁটার চেষ্টা করেন। বাহ, হাঁটতে শিখেছে, আমার সোনামণি হাঁটতে শিখেছে, আবার হাত ধরে ধরে হাঁটাবার চেষ্টা করে। সেই রকম ভগবানের দিকে একটু এগিয়ে আসার চেষ্টা করে না, ভগবান তাকে বুদ্ধি যোগ দান করে। এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে করো।
যে আমার দিকে আসার চেষ্টা করে আমি তাকে বুদ্ধি দান করি। সেই জন্য যারা হরিনাম করবে ভগবান তাকে সর্বতভাবে সাহায্য করে। এই মহাপ্রভু এক কথায় বলে দিয়েছে, হরিনামে সর্বসিদ্ধি। হরিনাম করো, তোমার আর কোনো অভাব থাকবে না। সব সমস্যা, সর্বরোগ উপশমন, সর্ব উপদ্রব নাশনম, শান্তিদাম সর্বনিষ্ঠানাম শ্রীহরে নামানুকীর্তনম। সমস্ত রকমের রোগ ব্যাধি থেকে মুক্তি হবে, সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি হবে, সমস্ত রকমের বাধা বিপত্তি, জাগতিক সমস্যা, দৈহিক সমস্যা, সমাজের সংসারের সমস্যা, পরিবারের পরিবেশের সমস্যা, সরকারের সমস্যা, নানা রকমের সমস্যা সব থেকে মুক্তি করে দিয়ে থাকি। তাকে আমি সর্বতভাবে আমার নিজের আয়তায়, নিজের ছায়ার মতো, পিতা মাতা যেমন সন্তানকে আউলে রাখে, আগলে রাখে, সেইভাবে আমি তাকে সর্বতভাবে আগলে রাখি। মানুষ বোঝে না, আমি সব যা করছে আমি করছি, এই তো ভুল বুদ্ধি না, এর তো পশু বুদ্ধি। সেজন্য ভগবানের ভক্তদের শরণাগত হতে, সাধু সঙ্গ করতে, সে হচ্ছে ভাগ্য। দেখ, তুমি ভাগ্যমতী, তুমি তোমার এইসব ভাগ্নি জামাই এইসব যে সঙ্গ তুমি পেয়েছো, ভাগ্যের ফলে পেয়েছো। তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, তোমার সর্বার্থ সিদ্ধি হবে। এদের সঙ্গে যোগাযোগ রেখে চললে তোমার আর সব দুঃখ কষ্ট সব চলে এগিয়ে আসো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরু, জয় জয় বল্লভেশ্বর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। দেখেছো অনেক জায়গায়, দেখেছো 5 জন হাত উঁচু করে আছে, ছবি দেখেছো মন্দিরেও আছে, বাড়ির মন্দিরে 5 জন হাত উঁচু করে আছে, দেখে পঞ্চতত্ত্ব বলা। মাঝখানে চৈতন্য মহাপ্রভু, ডান দিকে নিত্যানন্দ প্রভু, তার ডান দিকে অদ্বৈত প্রভু, আর মহাপ্রভুর বাঁ দিকে গদাধর পণ্ডিত, তার বাঁ দিকে শ্রীবাস পণ্ডিত, আর এই কোটি কোটি ভক্ত। এদেরকে আগে স্মরণ করে নিতে হয়, এদেরকে স্মরণ করে তাদের আশীর্বাদ চেয়ে নিতে হয়। হে পঞ্চতত্ত্বগণ, হে গৌর ভক্তবৃন্দগণ, তোমরা আমাকে বল দাও, শক্তি দাও, আমাকে আশীর্বাদ দাও, আমি তোমাদের দেওয়া নাম যেন জপ করতে পারি। তোমাদের নিজজন, তোমাদের পার্ষদ, তোমাদের পাঠানো দূত, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে আমি লাভ করেছি। তোমরা আমাকে একটু শক্তি দাও, বল দাও, কৃপা করো, আমি যেন এই নাম জপ করতে পারি। এইভাবে এখানটা ধরে, যেভাবে ধরেছি এইভাবে ধরে পঞ্চতত্ত্বের নাম 3 বার জপ করবে, এটা বললাম আমি। তারপরে এই দেখো, এদিকে ছোট, এদিকে বড়, বড়মালা থেকে আগে ধরবে, বড়মালা থেকে ধরে জপ করবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বাবার তুমি ঘন ঘন বলতে পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
ছোটোর দিকে আসবে, সেখানে ডিঙিয়ে যাবে না, এইভাবে এইভাবে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে আবার এখান থেকে জপ করতে করতে আবার করতে 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 যে বড় দিকে আসবে আবার ডিঙিয়ে যাবে, আবার এরকম ঘুরিয়ে নেবে। তার মানে হচ্ছে সুমেরু হচ্ছে রাধাকৃষ্ণের স্বরূপ, আর এই হচ্ছে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে অষ্টসখীর স্বরূপ। রাধাকৃষ্ণকে ঘিরে অষ্টসখী কীর্তন করছে, অষ্টসখীর চারিদিকে শত সত্তর কোটি গোপীরা আছে, আর তাদের পেছনে পেছনে আমরা আছি, এইভাবে বিচার করছে। সেই জন্য এই বড় থেকে জব করতে করতে ছোটোর দিকে আবার এই ঘুরিয়ে নেবে, আবার ছোট থেকে বড়, এইভাবে একটা ব্যাগ আছে, ব্যাগকে দেওয়া হবে, এই আঙুলটা বার করে রাখবে, এইভাবে জপ করবে, সবাই জপ করবে। তুমি এই মন্ত্র জপ করবে। এই মন্ত্র কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিল, ব্রহ্মা নারদকে দিয়েছিল, নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব মধ্যাচার্য, মধ্যাচার্য জয়তীর্থ নীলহরি শ্রীহরি পদ্মনাভ লক্ষ্মীপতি মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী করতে করতে এইভাবে গুরু পরম্পরাক্রমে এই জ্ঞান এই জগতে নিয়ে এসেছে। এটা খাটে হাটে মাঠে কুড়িয়ে পাওয়া জিনিস নয়, মানুষের মন গড়া জিনিস নয়, সাক্ষাৎ ভগবান স্বয়ং এটা দিয়েছে। সেই জন্য লক্ষ লক্ষ মানুষ সব দল মত ছেড়ে এই পথে চলে আসছে, এরা বুঝে গেছে। সারা পৃথিবীতে হাজার হাজার মুসলমান, হাজার হাজার খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, সারা পৃথিবীতে নানান জাতি সব তাদের জিনিস ছেড়ে জানো এইগুলো মিথ্যা, ওইগুলো কল্পিত, ওইগুলো মানুষের বানানো জিনিস, আর এইটা ভগবান বানিয়ে দিয়েছে, সেখানে এর কোনো বিকল্প হয় না। তাই বলছে সত্য যুগেতে ধ্যান করার কথা ছিল, ত্রেতা যুগেতে দাবযজ্ঞের করার কথা ছিল, দাপার যুগেতে অর্চন, আর কলিতে সংকীর্তন। এই কলিযুগেতে শুধু হরিনাম করতে হবে, আমরা সবাই হরিনাম করি। কে বেঁধেছে এটা মানুষের কথা হয়নি। এই দেখো, যখন তুমি একবার জপ করবে, বড় থেকে জপ করতে করতে ছোট দিকে আসলে এই 16টা দানা আছে, একটা দানা উঠবে, আবার ছোট থেকে জপ করতে করতে বড় দিকে আর একটা দানা উঠবে, আবার বড় থেকে জপ করতে করতে ছোট দিকে আর একটা উঠে গেল, আবার ছোট থেকে জপ করতে করতে বড় দিকে আর একটা উঠবে। এইভাবে 16 বার যখন হয়ে যাবে, এখান থেকে একটা তুলতে হবে, আবার এগুলো সবার নামিয়ে দিতে হবে। 116 হয়ে গেল, আবার যদি 16 বার জপ করো, আবার এখান থেকে আর একটা উঠে যাবে। এবার 416 হলে 1 লক্ষ নাম। এটা কত নাম করলাম, ডেলি কতটা নাম করি, হিসাব রাখা তুমি। তাই এইটা প্রথম প্রথম তোমার একটু সময় লাগবে মাথায় গিয়ে, তবে এই নাম প্রতিদিন জপ করবে। নাম মালা কখনো উপবাস দেবে না, প্রতিদিন জপ করার নেই। মালা উপবাস দিলে নামের চরণে অপরাধ, সেজন্য নাম আর কৃপা করতে চায় না, রুচি আর দেয়। ছেলে পেলে যদি টাকা নষ্ট করে ফেলে, মা বাবা তার হাতে 1 টাকা দেয়, যত টাকা দিয়ে সব নষ্ট করে ফেলে 1 টাকা দেওয়া। সেই রকম নামের প্রতি যাদের রুচি থাকে না, ভগবান তাকে এমন এমন ঝামেলা পাকাবে, না আর করতে হবে না, তাকে বুঝে দেখে দিয়ে করবে। এই যে মায়া, যেহেতু ভগবান সেজন্য বলছে যে আমার দিকে এগিয়ে আসে তাকে আমি বুদ্ধি দেই, আরো নাম জপ, আর আমার প্রতি আকৃষ্ট হও। আর যে আমি অন্য কাজ করবো, কালকে আজকে না হয় ও তো জপে না, ও তোর তো জপছে না, ওরা বেঁচে আছে কি, এইসব করে নিজে ভগবান তাকে আরো 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 দূরে সরিয়ে দেয় নামের থেকে। কি বলে মায়া, বেশি করে মায়া দিয়ে দিবে, বেশি করে ঝামেলা লাগিয়ে দিবে। যাও এই ঝামেলা নিয়ে পড়ে যাও, এই ক্ষেত্রে মরে যাও, আবার জন্ম, আবার মরো, আবার জন্ম। এই জন্য ভগবানের মায়াটা এরকম, যত কষ্ট হোক, যত ঝামেলা হোক, নামকে আমাকে জপ করতে। ভগবান বুঝবে, হ্যাঁ আমি অনেক বাধা দিয়ে দেখলাম, পরীক্ষা করে দেখলাম, তিনি আমাকে ছাড়ছেন, তাকে আর ফেলা যাবে না, আমি সবসময় তাকে ছাড়ছি। ভগবানের পরীক্ষাই আমাদের অন্য একটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, রাখছি।
ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এষ শতচন্দন পুষ্পম ঐং শ্রী গুরবে নমঃ। চরণে ফুলটা দিয়ে ধরো। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এষ শতচন্দন পুষ্পম দক্ষিণাকাঞ্চনম ঐং শ্রী গুরবে নমঃ। প্রণাম করো। পঞ্চাঙ্গ মালা মাটিতে রাখতে নেই, মাটিতে পায়ে ধুলো তো। মাটা তোমার নামটা কি? কি? সুষমা। তোমার নাম আজ থেকে থাকবে সুনন্দা। সুনন্দা দেবী দাসী। সুনন্দা রাধারানী খুব প্রিয়তমা একজন দাসী, সুনন্দা। তা তুমি আজকে তোমার নাম থাকবে সুনন্দা দেবী দাসী। ঠিক আছে? প্রণাম করো। এখানে প্রণাম করো, বৈষ্ণবদের প্রণাম করো, ঠাকুর ঘরে প্রণাম করো। জয় ওং বিষ্ণুপাদ জগদ্গুরু তিদণ্ডী স্বামী ভক্তি অমল পরমহংসদেব গোস্বামী গুরু মহারাজ কি। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি। প্রণাম করে